শুরু হয়ে গেছে 2024 সালের গাড়ি রেস। দেখা যাক এই রেসে কে জিততে পারে। দূর ভাল লাগে না, সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারলাম না, এখন আবার কে কল দেওয়া শুরু করছে। দেখি তো কে কল দিচ্ছে। বন্ধু বন্ধু টিভির মধ্যে খবর দেখছ? আরে বেটা কি এর খবর দেখতাম, আমি তো বছরও কোনো খবর টবর দেখি না। কে লাগে কি হয়েছে কখনই? আরে বেটা শহরের মধ্যে একটা গাড়ি রেসে, ওই গাড়ি রেসে জিততে লেভেলের বাড়ি দিব, তুই টিভি চালু এটা দেখতা। আরে বেটা কস কি সত্যি কি গাড়ি রেসে? টিভিটা চালু এটা দেখি তো। আজকের তাজা খবর, শহরের মধ্যে হবে একটি বিশাল বড় গাড়ি রেস। যে এই রেসের মধ্যে জিততে পারবে তাকে দেওয়া হবে সস্তা। কক্সবাজারের পাশে একটি বিশাল বড় বিল্ডিং, তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কত বড়। তো 2 দিন পরে রেস শুরু হবে 4 রাস্তার মোড়ে। ওরে বাবা সত্যি রেস হইব, আর রেসের মাঝে জিততালে বলে সস্তা কক্সবাজারের পাশে একটা বাড়িও দিব। এই রেসে তো জ্যামনেক আমার অংশগ্রহণ করতেই হইব। আর সস্তা কক্সবাজারের পাশে বাড়িটা লোন হই লাগবে। এখন যে আমি কেমনে কি করি? আমার গাড়ির যা অবস্থা, গাড়ির পিছনে কিছু নাই, সামনে কিছু নাই, দরজা নাই। এই গাড়িটা যে আমি কেমনে রেস জিতি? এখন যে আমি কি করি? এখন বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে গিয়া বন্ধু লয়ে কথা কয়ে দেখি কিছু একটা করতে পারি। আমার এক কিপটা বাপ একটা বালা গাড়িও কিনা দেয় না। এখন যে কি করি? এই গাড়িটা লই যাই বন্ধুর বাড়িতে। তো এখন শর্টকাটে যাওয়া যাক। তো আয় উঠছি বন্ধুর আইত, বন্ধুর বাড়ির সামনে কত দামি দামি গাড়ি রাহা। ওরে বাবা এত একটা গাড়ি দিলে তো আমার হয়ে যাক। ওরে বাবা ইত্যা গাড়ি তো আমি জীবনও দেখছি না। এ বন্ধু দেয়া যা বন্ধু, এই আয় উঠছি বেটা। দূর বেটা আর সময় বাস না, আজ যে আমরা বাইক নিয়ে বানাইবো, তুই গরিব ফকিরনি কাপড় পিনতে আইসো, সরে দেখলে তো মানুষ ডরাইবো, তুই যাইয়া। বন্ধু এটা কোনো কথা কইলে? আজ যা গরিব দেখে তুই আমার এমন অপমান করতাছস না? একদিন তো বড় লোক হইয়া মই, তখন যারা তোরে দেখে নি আমনে। আরে বেটা তোর লগে মজা করছে বেটা, তুই আজ কি মনে করস না বেটা? তোর কি আমি জীবনে গরিব কইতারি বেটা? মানে উন খেলাইতে আসছ তো আমি জানি অনেক যে কি করাম। আমার গাড়ি তো তোরে দিতাম না, তুই তোর গাড়ি ঠিক কইরা লা বেটা। আরে বেটা একটা গাড়ি দেস না, রেস কইরা আইনা দিলা। মানে তোর তো 3-4টা গাড়ি আছে, একটা দিলা। আরে বন্ধু তোর তো আমি কোনো কিছুর মাঝে না করি না, এখন টিয়া লাগলে টিয়া নেই, কিন্তু গাড়ি চাইস না। আচ্ছা তুই যখন এত করে কইতাছস তোর গাড়ি দিউন লাগতো না? আমার গাড়ি আমি ঠিক কইরা যারা রেস করাম নে, এখন আবার পিছে পিছে আইতাছস করে। বন্ধু গাড়ি দিছি না দেখে মনে কষ্ট পাইছিস নাকি? আরে বেটা কি এর কষ্ট হইতাম জায়গা। তো এখন আমি আমার গাড়িটাকে নিয়ে চলে যাই রামু কাকার দোকানে। তো অনেকক্ষণ জানির পর আয় বসছি রামু কাকার দোকানও, কিন্তু রামু কাকারে তো পাইতাছি না। গাড়িটারে ভিতরে রাইখা দেখি রামু কাকারে পাই নাকি আশেপাশে খুঁজা। তো রা হয়ে গেছে গা, এবার গাড়িটারে এনে রাইখা দেই গিয়া দেখি এবার রামু কাকা কই। তো রামু কাকা এ আমার গাড়িটা রাইখা গেছেন বুঝছনি? গাড়িটারে বালা কইরা ঠিক কইরা দিবা। গাড়ির অবস্থা বেশি ভালো না, বালা কইরা ঠিক কইরো যে। এ বেটা সাকিব, তুই হঠাৎ করে গাড়ি ঠিক করে কি করবে? সারা বছর চালাইলে গাড়ি ঠিক করস না একবারও, এখন আয় বছর গাড়ি ঠিক করতে ঘটনাটা কি? আরে রামু কাহা 2 দিন পরে এই গাড়িটা রেস করাম বুঝছনি? এর লাগি গাড়ি ঠিক করাম, বালা কইরা ঠিক কইরো যে। তোর এই গাড়িটা রেস করা হইতো না, তোর গাড়ি যে অবস্থা, এই গাড়ি ঠিক করতে করতে আমার 1 মাস লাগিয়ে দেবো গা। আরে রামু কাহা কও কি 2 দিনের ভিতরে ঠিক করো লাগবে? 1 মাস লাগলে তো পাই নাই। 2 দিন পরে রেস, 2 দিনের ভিতরে ঠিক করো। যত টেহা লাগে আমি দিয়াম, তুমি ঠিক করো হুদা। আচ্ছা তুই আমার অ্যাডভান্স 10,000 টাকা দিয়া দে, তারপরে ঠিক করতেছি আমি। এই নেও 10,000 টাকা, আর আমি 2 দিন পরে আইতাছি। গাড়িটা লয়ে যাই ঠিক কইরা ভালো কইরা রাইখা দিও যে। 2 দিন হয়ে গেল রামু কাহার দোকান আমার গাড়িটা থুয়ে গেছি। রামু কাহা কই? রামু কাহারে তো আশেপাশে দেখতাছি না। ঘরে গিয়া দেখি গাড়ি আমার কি অবস্থা। আরে বাবা এটা আমার গাড়ি নাকি? আমার গাড়ি এটা? ওরে বাবা কি করলো রামু কাহা? পুরো আগুন মানে এলাইছে আমার গাড়ি। এই গাড়িটা তো রেস করলে আমি এবারে জিততে যাই, আমার কোনো চিন্তাই নাই। রামু কাহা দেয়া যা কামের লোক, আমার গাড়িটারে পুরা জগজগা টকটকা বানায় এলাইছে। এই গাড়িটা তো রেস করলে আমার কেউ আটকাছে তুই না জিতাতে, এবারে তো আমি জিততেই যাই। আর সস্তা কক্সবাজারের পাশে প্লেটটাও লুয়ে যায়। তো আর কোনো চিন্তাই নাই, তাড়াতাড়ি গাড়িটা লুয়ে যাই রেসে জায়গা। আরে সবাই দেখা যায় আগে গাড়ি লয়ে এনে খারাই লইছে, আমি সবার পরে আইলাম। এই তো ম্যানেজার সাহেব আমিও তো রেস করাম। আরে মিয়া, তুমি যদি রেস করো তাড়াতাড়ি এনে গিয়ে খারাও, একটু পরে রেস শুরু হইব। তাড়াতাড়ি তোমার গাড়ি লয়ে গিয়ে এনে ঠিক জায়গা খারুয়ে পড়ো। আরে আম তো ঠিক আছে, কিন্তু জিতলে তো বাড়ি পাই আমরা কি? ও মিয়া, জিতলে বাড়ি ভাই আগে জিততা লও, তাড়াতাড়ি গিয়ে খারো, এনে গিয়ে সময় নাই। আচ্ছা ম্যানেজার, তো এখন আমি আমার গাড়িটারে নিয়ে ঠিক জায়গা দিয়ে খারো একটু পরে রেস শুরু করবো, নাইলে আমার সারে আবার রেস শুরু করবো। তাড়াতাড়ি খারো। এই তো হয়ে গেছে, এবারে দিয়ে শুরু কুম্বালা। এই তোমরা সবাই রেডি তো? অক্ষণে রেস শুরু হলাম, সবাই রেডি তো? আমরা সবাই রেডি আছি। তো অবশেষে
তিনজনকে হারিয়ে আমি রেসটা জিতে গেলাম। এবার ম্যানেজার স্যারের সাথে কথা বলে দেখি এখন আমি আমার বাড়িটা বুঝিয়ে নিয়ে যাই। ম্যানেজার আপনি তো দেখতে পেলেন আমি রেসটা জিতে গেলাম, তো এখন থেকে এই বাড়িটা তো আমারই। আমাদের সকলের সামনে তুমি রেস করে জিতেছো এবং পুরো বিশ্ব তোমাকে দেখেছে তুমি রেস করে জিতেছো। এখন থেকে এই বাড়িটা তোমারই। আচ্ছা ম্যানেজার, তো এখন থেকে এই বাড়িটা তো আমারই, এখন আর কোনো চিন্তা নাই। আমার একটা বড় বিল্ডিং হয়ে গেল, এখন এই বাড়িটা ভাড়া দিয়ে আমি থাকতে পারবো না। এই চিন্তা এখন আমার আর কোনো চিন্তাই নাই। অনেকেই সস্তা কক্সবাজারে আসে ঘুরতে এবং বাড়ি ভাড়া নিতে, কিন্তু তারা বাড়ি ভাড়া পায় না। এই সৌন্দর্য উপভোগ করতে তারা একটা বাড়ি খুঁজে কিন্তু পায় না। তো এখন থেকে আমার কাছে আসলে খুব সহজে পেয়ে যাবে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে নিয়ে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।